15ই আগস্ট এই দিনে সন্তরণ প্রতিযোগিতা আয়োজন করে থাকে। এবছর বন্যাজনিত কারণে সেটা করতে পারেনি। তো এই ঐতিহ্যকে ধরে রেখেছেন তপন কুমার আদক। উনি প্রত্যেক বছর এই দিনটাতে সাঁতার কাটেন। ওনার বয়স এখন 60 অতিক্রান্ত হয়ে গেছে, তবুও কিন্তু উনি সাঁতার কাটছেন প্রত্যেক বছর যুবকদের মতো, এবং সাঁতার কাটছেন বলেই উনি আজকে ফিট আছেন। কোনো রকম ওষুধ ছাড়া, কোনো রকম মেডিকেল টেস্ট ছাড়া উনি সুন্দর সুঠাম দেহে বসবাস করছেন আমাদের মধ্যে, আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছেন। এবছরের সাঁতার প্রতিযোগিতা হয়নি, তবুও কিন্তু তপনবাবু নিজের উদ্যোগে সাঁতার কেটেছেন, কমপ্লিট করেছেন। সেটা দেখে উৎসাহিত হয়ে শিবরাম মহাপাত্রবাবু, একজন ক্ষুদ্র ব্যবসায়ী ঘাটালের, উনি ওনাকে একটা উপহার দিতে এসছেন। উনি আমাকে আগেই জানিয়েছিলেন আমার চেম্বার থেকে উপহারটা তুলে দেবেন। তো একটা মিক্সার গ্রাইন্ডার উনি উপহার হিসাবে দিচ্ছেন। আমাদেরও খুব ভালো লাগলো উপস্থিত থাকতে পেরে, এবং আমার উপস্থিতিতে এটা দেওয়া হচ্ছে, আমার নিজেরও গর্ববোধ হচ্ছে। এর আগে আমরা তপনবাবুকে সম্মান জানিয়েছি, আজকে আবার উনি সম্মান জানাচ্ছেন। তো আমাদের উচিত, আজকে বিশেষ একটি দিন, জাতীয় ক্রীড়া দিবস, এবং আজকের দিনটাকে উনি বেছে নিয়েছেন, এটাও ভালো লাগছে। আমাদের সকালে আমরা হেঁটে এসেছি আজকে 5 কিলোমিটার, এখন ফুটবল খেলা চলছে, এবং আজকেই একটি সুন্দর দিনে এই উপহারটা উনি তুলে দিচ্ছেন, খুব ভালো লাগছে। আপনি যদি কিছু বলেন। আমি ছোটবেলা থেকে সাঁতার খেলাটা আমার একটা যেন বাৎসরিক একটা অনুষ্ঠান বলে মনে হতো। নিমতলা থেকে যেখান থেকে পড়তো ছুটে ছুটে এসে ধ্যানীগড়ের ঘাটে পর্যন্ত ছুটতাম, দেখতাম সাঁতার খেলা, খুব ভালো লাগতো। এবছর বন্ধ হয়ে যাওয়ার জন্য খুব দুঃখ পেয়েছিলাম, কিন্তু স্থানীয় সংবাদে যখন দেখলাম যে তপনবাবু সাঁতার কাটছেন একা, আমি খুব খুব মানে প্রচণ্ড আনন্দিত হয়ে আমি নিজেই ওইখানে পুরস্কার নিজের থেকে দেবো বলে ঘোষণা করেছিলাম। তারপরে স্যারের সঙ্গে যোগাযোগ করি, যে স্যারকে বলি, স্যার আপনার হাত দিয়ে আমি আমার পুরস্কারটা প্রদান করতে চাই। তো স্যার সম্মতি জানাতে আজকে আমি এটা অনলাইনে অর্ডার করেছিলাম, আমি পেয়েছি এই পরশু দিনে। আজকে তাই আমি ওনাকে পুরস্কৃত করছি এটা দিয়ে। স্যারকে অনুরোধ করবো, স্যার তুলে দেবেন। কি বলবেন আপনি? আমি এই যে দীর্ঘদিন সাঁতার কাটছি, এবং 1947 সাল থেকে ঘাটাল শিলাবতী পক্ষে যে সন্তরণ হয় সেটা জাগিয়ে রেখেছি এবছর। এটা একটা দিক। আর সাঁতার হচ্ছে চমৎকার সামগ্রিক ব্যায়াম, যেটাতে হার্ট, ফুসফুস তার কার্যকারিতা উন্নত করে। এছাড়াও পেশি শক্তি বৃদ্ধি পায়। যে কোনো বাতের রোগ এই সাঁতার যদি কেউ রেগুলার কাটে সেটা হয় না। তাই আমি বলবো, ছোট থেকে বৃদ্ধ যে কোনো বয়সে যে ব্যক্তি আছেন, তারা যদি নিয়মিত 15-20 মিনিট সাঁতার কাটেন, তাহলে আদার্স কোনো রোগ তাকে আক্রান্ত করতে পারবে না। কারণ সেখানে শারীরিক যে মানে প্রোটেকশন পাওয়ার, অর্থাৎ যে রোগকে প্রতিরোধ করার যে ক্ষমতা, সেটা অত্যধিক বৃদ্ধি পেয়ে যাবে। কারণ সেটাই আমি আজকে 60 বছর ধরে পাচ্ছি ফল। সবাই বলে কর্মফল, কর্ম করলে ফল পাওয়া যায়। আমি দীর্ঘদিন সাঁতার কাটার পরিপ্রেক্ষিতে হয়তো 1982 সালে একটি পুরস্কার আমি পেয়েছিলাম, তখন 5 জনকে পুরস্কার দেওয়া হতো। তার পরবর্তীকালে এবছর যে সকলের হচ্ছে উৎসাহ, এটা দেখে মনে হচ্ছে যে আমি 60 বছর নয়, এটাকে আস্তে আস্তে 70-এর দিকে এগিয়ে নিয়ে যাবো। এইটা কিন্তু আমি অনুভব করছি। এছাড়াও যে সকল হচ্ছে ছোট ছোট বাচ্চারা আছে, তাদেরকে শেখানোর জন্য একটা উদ্যোগ আমি গত বছর থেকেই শুরু করে দিয়েছি। এটা কিন্তু আমি চালিয়ে যাবো। ঘাটাল পৌরসভাতে কোনো সাঁতার কাটার জায়গা নেই। আপনি যে এলাকায় বাস করেন ওখানে অনেক পুকুর আছে, কিন্তু নদীর এই দিকে তো পুকুরই নেই। ঘাটালে তো একটা সাঁতারের যারা প্র্যাকটিস করবে সেই বিষয়ে কি বলবেন? সেইটা হচ্ছে আমি আজকে ধরুন না কি বলবো, 10 বছর ধরে মানে অনেকেই বলি, সবাই বলে হ্যাঁ করলে ভালো এটাই বলে। কিন্তু আমি হচ্ছে নদীতে এখন প্র্যাকটিস করাই, কিন্তু হচ্ছে আমি মানে সিদ্ধান্ত নিয়েছি, আমি আগের স্যারের কাছে বলেছিলাম 22 ফুট বাই হচ্ছে 15 ফুট একটা প্লেস আমি পেয়েছি, শুধু অনলি ফর বাচ্চাদের হচ্ছে মানে প্রাথমিক শেখার জন্য। তারপরে বিভিন্ন জলাশয়ে সে সাঁতার কাটতে পারবে, বা আমাদের যেখানে বড় বড় জলাশয় সেখানে কাটতে পারবে। এই ধরনের একটা উদ্যোগ আমি নিয়েছি। আমার অলরেডি 5 জনকে আমি শিখিয়েছি এই 1 বছর ধরে। স্যার এই বিষয়ে কি বলবেন? ভালো উদ্যোগ নিচ্ছে। দেখুন, আমিও চেষ্টা করেছি একটা সুইমিং পুল করার জন্য, আমরা চিঠি পাঠিয়েছি, এখনো স্যাংশন হয়নি। আশা করি ভবিষ্যতে স্যাংশন হবে। এখন রাস্তাঘাটের অত খারাপ, আসলে ঘাটাল বন্যা প্লাবনের জন্য রাস্তা এত ভেঙে যায় যে প্রত্যেক বছর সে ভাঙা আসতে সারাদিনের মধ্যে প্রচুর খরচ হয়, এবং বিএসডিএ বা অন্য যে অর্থ কমিশন
বেশিরভাগ টাকাটা কিন্তু রাস্তার ক্ষেত্রে ব্যয় হচ্ছে। এমনকি আমি হিসাব করে দেখেছি 95% থেকে 96% টাকা শুধু রাস্তায় ব্যয় হচ্ছে। তো এই কারণে আমরা এখনো সুইমিং পুলটা করতে পারিনি। আশা করবো আমাদের BSD রাস্তাঘাটগুলো কমপ্লিট হয়ে গেলে সুইমিং পুল আমরা করতে পারবো।